এটা দেখা আমার একটা ছেলে এসএসসি পরীক্ষা দিব এবং তার রেজাল্ট অনেক ভালো, সায়েন্সের দিকে পড়ে। সে এই তার টাকার অসুস্থ দেখে, আঙ্কুলের অসুস্থ দেখে সে স্কুলটা বাদ দিয়ে সে একটা চাকরি নিতে, সেখানে কালকে পুলিশ পাঠাইছে। এটা তো আপনারা কি করেছেন? এগুলো তারপরে প্রতিদিন ৬,০০০ টাকা ইনকাম লাগে আমার সঙ্গে। আর সে বিভিন্নভাবে তার সন্তান আমাদের কোনো জায়গায় থাকতে দিচ্ছে না, সারা রাত দিচ্ছে, খোঁজাখুঁজি করে আমি ধান খেতে ঢুকে পরে দিলাম, ঠান্ডা লাগিয়ে ই করি। তারপরে এই যে আজকে মিলে আসছি, নাম বলেন না, সে না নাম বলেন। আক্তারুল আলম ফারুক আসি। আমি এই যে পানি কাটছি, তার প্রমাণ সহ করতে চাইছি। সে আমাদেরকে এমন কিছু করছে, ইরা বাড়ি সব নষ্ট করে দিচ্ছে এই টাকার জন্য। আর সেদিন বলার পরে সে তারপরে সে আমাকে গালি দিল। টাকার ছেলে কি গালি হবে? সে নেতা ভালো কথা, সে রাজনীতি করবে, সে ভালো কথা। আমরা সাধারণ মানুষ, আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই। আমাদের টাকা চাইতে গেলে মারতে আসবে, এটা তো এটা করতে। আবার যাই হোক, সে পুলিশ দিয়া আমার ছেলেটা এক জায়গায় কাজ করে, সেখান থেকে গিয়ে হুমকি চুক্তি দিয়ে সেখানে পুলিশ পাঠাইছে। আমাকে বাড়িতে থাকতে দিচ্ছে না। আমার ছোট ভাইটা মৃত্যু সত্যি পালতে হচ্ছে আজকে ২.৫ বছর ধরে। সে পরে হাসপাতালে এবং আমার থানা ইউনিয়নের সবাই জানে এত বড় একটা অসুস্থ। আমাদের দোকান পাট বিক্রি করে সেই বাইরে চিকিৎসা দিচ্ছে। এখন আপনাদের কাছে আমার একটাই দাবি যে আমাদের এই টাকার কি করবে, আর আমাদেরকে যে হয়রানি করতেছে, এই হয়রানি কি আমরা এই হয়রানির শিকারই থাকবো? তাই এর কোনো বিচার আছে? আমি সারা দেশবাসী, ফুলবাড়িবাসী সবার কাছে আমার একটাই দাবি, আক্তারুল আলম ফারুক সে রাজনীতি করে, সে বলে বিএনপির রাজনীতি করে। সে বিএনপির রাজনীতি করে, সে কিরকম রাজনীতি করে? তার কাজ করে আসিফ বাজারে আছি। আসিফ বাজার থেকে কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায় দেয়া? ফুলবাড়িয়া থানা, ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া থানা। আপনি যে মাটি বরাদ্দ করছেন, তার বাড়ির মাটি বরাদ্দ করছিলেন, এগ্রিমেন্ট। এই যে আমরা যে মাটির কাজ করে সারা বাংলাদেশে সব জায়গায় দিবেন, এগুলোর কোনো এগ্রিমেন্ট হয় না, ডকুমেন্ট হয় না, কাজ করে টাকা দিয়ে দেয়। ঠিকই হয়। ফুলবাড়িয়া থানায় অভিযোগ, সব নেতারা বিভিন্ন অনুমতি দিচ্ছি, তমুক দিচ্ছি, এরকম বলছে। আমি তো টাকা চাইতে গেছি, আমি তো তার সাথে আমাদের তো এইভাবেই তো ঘুরাচ্ছে। আমি এই সমস্যায় আছি, ওই সমস্যায় আছি, আওয়ামী লীগ সমস্যায় ক্ষমতায় আছে, বিভিন্ন কথা বলে আমাদের ঘুরাচ্ছে। আমি অভিযোগ দিচ্ছি, অভিযোগ তো কেউ নিচ্ছে না। ক্ষমতা ছিল আমার অভিযোগ কেউ নিচ্ছে না, এটা কোনো গুরুত্ব দিচ্ছে না, কেউ গুরুত্ব দিচ্ছে না। আপনি কি ফুলবাড়িয়া থানায় তারপরে আমি তার সাথে সাক্ষাৎ করতে বাধ্য হয়েছি। ফুলবাড়িয়া থানায় গেছেন, যে থানায় যাওয়ার পরে আমি ফুলবাড়িয়া থানায় গেলাম, তার সাথে কথাবার্তা বলছি। সে আমাদের সে আক্তারুল আলম ফারুক বারবার এভাবেই দেখতেছি, আসতেছি। এই আক্তারুল আলম ফারুক ফুলবাড়িয়া থানা বিএনপির আহ্বায়ক, আপনি সরাসরি পুরো পরিচয়টা দেন। আপনার মুখে তো ফুলবাড়িয়া থানা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক, তার কাজ ফুলবাড়িয়া থানার আহ্বায়ক আক্তারুল আলম ফারুক, তার কাজ আমি করছি। সে টাকা পয়সা নেয়, এই কাজ করছে। এবং যখন চাইতে গেছি তখন আমাদেরকে গালাগালাজ করে এবং পুলিশ হয়রানি করা শুরু করছে। তখন কিছু কিছু টাকা ভেঙে ভেঙে দিয়ে বলছে আজকে দিব, কালকে দিব, বিভিন্ন ভাবে কি করে ঘুরাইয়া ফিরাইয়া এখন আসছে। আসার পরে অনেক লোকের কাছে গেছি, অনেক জনের কাছে গেছি, কেউ এর কোনো সমাধান দিতে পারে না। অবশেষে এই গেছে পরশুদিন আমাদের গ্যাসের দ্বন্দ্বতারে একটা ওই ইফতার পার্টি হয়, সেই ইফতার পার্টিতে আমি ওদের যে নেতাটা ছিল তাদের সাথে বলছি, তারা আমাদের কোনো বার্তা দেয় নেই। অবশেষে আমি আর আমার ছেলে
দুইজনে যে তাকে আমরা বলছি যে স্যার গাড়িটা দাঁড়ান, আমার দুইটা কথা আছে। সে কথা না বইলা আমার ছেলেকে দিকে কি বলবা, বলছে যে আমার আপনার তো অনেকগুলো টাকা পাই, এই টাকার জন্য আমাদের অনেক কিছু হচ্ছে, আমার আঙ্কেলটা মরা দশা,